ছাদে ঘুমিয়ে থাকা গৃহকর্তাকে খুনের চেষ্টা দুষ্কৃতীর। যদিও গৃহকর্তার সাথে ধস্তাধস্তি শেষে ছাদ থেকে লাফিয়ে পালায় দুষ্কৃতী। ডালখোলা থানার অদূরে ঘটা এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকাবাসীরা। ডালখোলা পুরসভার 7 নম্বর ওয়ার্ডের দেবনাথ পাড়ার বাসিন্দা পেশায় কাপড় ব্যবসায়ী প্রবীর দেবনাথ। জানা গিয়েছে একতলার সিঁড়ি ঘরে তিনি একাই ঘুমোচ্ছিলেন। ঠিক সেই সময় গভীর রাতে দুষ্কৃতীরা তার উপর হামলা চালায়। সেই সময় বাঁচার জন্য তিনি আপ্রাণ চেষ্টা চালান। এরপর পা দিয়ে দুষ্কৃতীকে আঘাত করলে সে ছাদের এক পাশে ছিটকে পড়ে। এরপরই সেই দুষ্কৃতী সেখান থেকে পালিয়ে যায়। যদিও দুষ্কৃতীকে তিনি চিনতে পারেননি। গোটা ঘটনায় ডালখোলা থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি। কালকে রাত্রেবেলা আমি শুয়েছিলাম, তখন 1টা থেকে 1:15-1:30টার ভিতরে আমাকে এইভাবে গলার মধ্যে টিভি দিয়ে, ঠিক আছে, আমি হঠাৎ ডাকতে বললাম। জাগার পরে ঠিক আছে, ওর সাথে একটু আমার হাতাহাতি হলো। হাতাহাতি মানে ও ধাক্কা মারছে, আমিও ধাক্কা মারছি। ছাদ থেকেও লাফ দিয়ে নিচে নেমে গেল। চিনতে পেরেছিলেন? না। এর আগে আপনার সাথে এরকম ঘটনা ঘটে? না, কোনো সময় না, কোনোদিনই এরকম আকাশ পর্যন্ত, এইটাই ফার্স্ট। ইদানিংকালে কারোর সাথে শত্রুতা? না না না, ওরকম কোনো কেউ আমার মানে মনে পড়ে নাই। অপরদিকে এলাকায় থাকা সিসিটিভি ফুটেজের সূত্র ধরে গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন পুলিশ কর্মীরা। হয়েছে রাত্রে আমরা বুঝতে পারিনি, আমি সকালে উঠে শুনেছি এটা। হ্যাঁ, শোনার পরে ওর কাছে যে শুনলাম যেভাবে ঘটনাটা, হ্যাঁ, তো এটাতে শোনার পরে আমার সরাসরি মনে হচ্ছে অ্যাটেম্প টু মার্ডার। হ্যাঁ, কারণ ও কালকে প্রথম শুয়েছে ছাদে, তো কি করে জানলো যে ও আজকে ছাদে শুয়েছে? কোনো দিনও তো কিন্তু শোয়নি। আর গলা টিপে ধরো, কেউ যদি চুরি করতে আসে তো ওর পাশ দিয়ে গিয়ে তবেই না ঘরে চুরি করবে, তাই কি না? ঘর তো খোলাই ছিল, তো সেটা না করে ওর গলাটা কেন টিপলো? আজকে ওর সঙ্গে হয়েছে, কালকে তোর ছেলেও নিরাপত্তা পাবে না, কালকে আমাদের ঘরেও হতে পারে এরকম, তাই না? তো আমি পুলিশদের কাছে বলছি, প্রশাসনের কাছে আমার অনুরোধ, এটার কোনো ব্যবস্থা করা হোক, আমরা সেফটি চাইছি। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর.এন. টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত, এমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে। এবার সত্যিই কি পরিবর্তন হবে? না, এবার একটা পরিবর্তনের দরকার। কি পরিবর্তন চাও? কে করবে পরিবর্তন? আসছে পরিবর্তন, কবে কিভাবে জানতে চোখ রাখুন RCTV সংবাদে।